বানাচ্ছো গো? আজকে শীতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা। ও হ্যালো, আজকে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করছি। যা ঠান্ডা পড়েছে, তো গরমা গরম খিচুড়ি আর বেগুন ভাজা রাতের খাবারে খুব ভালো লাগবে। তো এই যে আমার সবজিটা এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এই যে মুগ ডাল আর চাল। গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছু সময়। শর্টকাট, আমি সবসময় জন্য শর্টকাট রান্না করি, মানে কম খাটুনি করে যতটা রান্না বান্না খুব টেস্টি টেস্টি বানানো যায় আর কি। আমি এরকমই টিপসগুলো সবসময়ের জন্য অবলম্বন করি, বুঝেছো? খুব সিম্পল হবে। নামানোর আগে জাস্ট একটু ঘি আর গরম মশলা ফেলে দেবো, বাস। আমি নুন হলুদ সব কিছু দিয়ে আর কষিয়ে নিয়েছি সবজিগুলোকে দিয়ে। এবারে চালগুলোকে দিয়ে এদিকটা দেখো, মানে 2-4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। চাল আর ডালের পরিমাণটা একদম সমান সমান রাখতে হয়। কষানো হোক, এটা ঢাকা দেওয়া হবে। মানে তুই বল আমি খিচুড়িটা কেমন বানাই? দারুণ বানাও, দারুণ। দারুণ। আর কি কি ভালো বানাই? শর্টকাট তো রান্না করি, কিন্তু আমার থেকে বেশি শর্টকাট ও করে। ওর একটা রান্না আমি যদি শেয়ার করি, ও যে কি শর্টকাট রান্না করে, মানে ও একদম খাটে না, কিন্তু খেতে কেমন হয় রে, আমাকে একদিনও ট্রাই করায়নি। ও বাড়িতে এত রান্না করে তো আমি কিন্তু একদিনও খেতে পারিনি। খুব, কিন্তু খোকা বলেছে খুব বাজে হয়। বলেছে তো বাজে বলবেই। হ্যাঁ, ভাইরা সবসময় দিদিদের খাবার অবভিয়াসলি বাজেই বলে। না, ও ভালো রাঁধে, কেন কি বৌদি, মানে ওর মা যে বড় বৌদি, সব থেকে ভালো রান্না করে আমাদের বাড়িতে। কি হামলা করছিস? কি খাওয়ার মতো কিছু আছে? হ্যাঁ আছে, কি না? কি আছে? কিছুই নেই। এটা কেমন? তোরা এখন এগুলো নিয়ে খেলিস? ওঠে আর চরকি, আমার দিকে ওঠে না। ওঠে না? গ্রামেও হারিয়ে যাচ্ছে সব চরকি টরকি গুলো, দেখতেই পাওয়া যায় না এখন শহরে। হ্যাঁ, ফুঁদে, হ্যাঁ ফু দিলেও ঘুরবে, হ্যাঁ, বা ওরম ঘুরলেও ঘুরবে। হ্যাঁ, টেনের টেবিলটা ইজি বলে টেনের টেবিলটা লিখছো নাকি? তো চলো খিচুড়িটা বানিয়ে, গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খাই আমরা। তোমাদের বাড়িতে আজকে রাতে কার কি বাড়িতে রাতের ডিনারে কি করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এমনি সবসময় তো আমি আমার বাড়িতে কি করছি না করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, সবটা জানাই। তো আমারও তো মাঝে মধ্যে ইচ্ছে করে, বলো তুমি কি দিয়ে খেলে, তুমি কি করছো, অবশ্যই কিন্তু জানিও। জানাতে একদম ভুলো না, মনে থাকবে। চলো টাটা।